সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আমার এলাকার সম্মানিত ভাইয়েরা, খুব সংক্ষেপে তিনটি কথা বলতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার জন্য শুরু থেকে কাজ করে আসছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো আমাদের সাথে জড়িত আছে, সবাই কাজগুলা করে আসতেছে। আলহামদুলিল্লাহ, নির্বাচন বলতে যা বোঝায় এতদিন তা ছিল না, যে কথা জেলা হিসেবে উল্লেখ করেছে। আমরা আশা করছি এবারের নির্বাচন, যে ত্রয়োদশতম যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনটা সুন্দর হবে এবং ভালো হবে। আমরা দাবিও করেছি, সেজন্য 5 দফা দাবির কথা ইতিমধ্যেই উল্লেখ করেছি। কিন্তু আমরা আলামতে কিন্তু দেখা যাচ্ছে এগুলা বাস্তবায়নের গতিটা খুবই দুর্বল, এবং আমাদের আশঙ্কা আছে যে এই সরকার আদৌ সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবে কিনা, এবং যারা বর্তমানে দেশ থেকে পালায়ে গেছে তাদের সাথে যোগ সাজস করে একটা শ্রেণী কিছু লোক আবার এই দেশে সেই সন্ত্রাস কায়েম করার জঘন্য চেষ্টা করছে বলে আমরা অনুভব করছি। ইতিমধ্যেই আমাদের হাদি ভাইকে যেভাবে গুলি করেছে এবং আরো অনেককে গুলি করে ইতিমধ্যে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় তারা হত্যা করেছে। এতে আশঙ্কা হচ্ছে যে আগামী দিনগুলা যদি শক্ত হাতে নির্বাচন পরিচালনার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে নির্বাচন সুন্দর হবে বলে আমরা মনে করছি না, আমরা আশঙ্কা করছি। এই আশঙ্কা দূর করার দায়িত্ব সরকারের। আমরা কিছু দল নিয়ে একটা জোট আমরা বলবো না, নির্বাচনী সমঝোতা করেছি। 10টা দল তো ইতিমধ্যে হয়ে গেছে, আরো 2-3টে দল যাদের সাথে কথাবার্তা চলছে। তো আমরা মনে করি এই দলগুলোকে নিয়ে যারা 3টা জিনিস আমাদের সাথে এগ্রি করছে তাদেরকে দলে নিতে চায়, এবং অলরেডি নিয়েছি আমরা। দরকার হলে আরো নেওয়া যাবে যদি তারা একমত হয়। 1 নম্বর হচ্ছে, তারা নিজেরা দুর্নীতি করবে না, দুর্নীতি এদেশে হইতে দেবে না। নাম্বার 2, তারা সন্ত্রাস করবে না, সন্ত্রাসী কার্যক্রম চলতে দেবে না। আর সংস্কার যেগুলা করা হয়েছে, সংস্কার কাজগুলাকে তারা গ্রহণ করবে, এবং সংস্কারের ভিত্তিতে আগামী দিনে ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করতে তারা সাহায্য করবে। ঐক্যমত পোষণ করলে আমরা তাদের সাথে নির্বাচনী সমঝোতা করেছি। সংখ্যা আমরা এখনো উল্লেখ করি না, এই কারণে যে অনেকেই তাদের মনোনয়ন পত্র জমা দেবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু দিলেও এটাকে আমরা একটা ফর্মুলাই করেছি যে আমাদের সাথে যারা থাকবে তারা ওই সব দলগুলার একটা জরিপ হবে। এই জরিপে যিনি এগিয়ে আসবেন তাকেই রাখা হবে, বাকিগুলা প্রত্যাহার করে নিবে। এই মুচলেখা নিয়ে গতকালকে প্রোগ্রাম শেষ হয়েছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ যে এই 10 দিনের মধ্যে জরিপ শেষ হলে আমাদের সঠিক সংখ্যাগুলা আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানাই। জি, প্রার্থী হিসাবে ভোটাগাড়ি তানোরের ভোটারদের বা ভোটাগাড়ি তানোরবাসীর জন্য আপনার মেসেজটা? আমার মেসেজ জাতীয় মেসেজটাই অন্যতম মেসেজ। এখানে কোনো সন্ত্রাস চলবে না, কোনো দুর্নীতি চলবে না, চলতে দেওয়া হবে না। এই সিদ্ধান্তে আমার গোদাগাড়ি তানোরের লোক ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আশা করি এই সিদ্ধান্তের উপরেই বাংলাদেশ জামাত ইসলাম বিজয় লাভ করবে ইনশাআল্লাহ।